মরুভূমির উত্তপ্ত বালু, একদিকে 1000 সশস্ত্র সৈন্য আর অন্যদিকে মাত্র 313 জন ইমানদার মুসলিম। অস্ত্র ছিল কম, কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর উপর অটুট বিশ্বাস। সেই দিন আকাশ থেকে নেমে এসেছিল ফেরেশতারা, বদলে গিয়েছিল ইতিহাস। আজ আমরা শুনব ইসলামের প্রথম মহান যুদ্ধ, বদরের যুদ্ধের অবিশ্বাস্য কাহিনী। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমান আর সত্যের বিজয়। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। আরবের উত্তপ্ত মরুভূমি, চারদিকে বালুর পাহাড়, গরম বাতাস আর মানুষের হৃদয়ে ছিল অন্ধকার। মানুষ মূর্তি পূজা করত, দুর্বলদের উপর অত্যাচার করত, মেয়েদের জীবন্ত কবর দিত। তখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন তার শেষ নবী মুহাম্মদ। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর পথে। কিন্তু মক্কার কাফিররা তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো। অত্যাচারের দিন মুসলমানরা তখন খুব দুর্বল ছিল। কেউ গরম বালুর ওপর শুয়ে নির্যাতন করত, কারো গলায় দড়ি বেঁধে টানা হতো, কারো খাবার বন্ধ করে দেওয়া হতো। তবুও তারা বলতো আল্লাহ এক। মক্কার নেতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আবু জাহল। সে বলতো, আমরা কখনো মুহাম্মদের কথা মানব না। মদিনায় হিজরত, অত্যাচার বাড়তে বাড়তে একসময় আল্লাহর নির্দেশ এলো, মুসলমানরা মদিনায় হিজরত করবে। রাতের অন্ধকারে মুসলমানরা মক্কা ছাড়তে লাগলো। কেউ নিজের ঘর ছেড়েছে, কেউ ব্যবসা, কেউ পরিবার, সবকিছু শুধু আল্লাহর জন্য। মদিনায় গিয়ে মুসলমানরা একটু শান্তি পেল, কিন্তু মক্কার কাফিররা থেমে থাকল না। তারা ইসলামকে পুরোপুরি শেষ করে দিতে চাইল। যুদ্ধের সূচনা একদিন খবর এলো, মক্কার একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। মুসলমানরা সেই কাফেলা আটকানোর পরিকল্পনা করল, কারণ মক্কার লোকেরা মুসলমানদের সম্পদ লুট করে নিয়েছিল। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল। মক্কার কাফেলা সাহায্য চাইল। তখন মক্কা থেকে 1000 সৈন্যের বিশাল বাহিনী রওনা হলো। তাদের কাছে ছিল অসংখ্য তলোয়ার, ঘোড়া, উট, শক্তিশালী যোদ্ধা, আর মুসলমান মাত্র 313 জন। অস্ত্র ছিল খুব কম, কারো হাতে শুধু লাঠি, কারো কাছে পুরনো তলোয়ার। বদরের ময়দান, রমজান মাস। বদর নামের একটি স্থানে দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো। একদিকে অহংকার আর শক্তি, অন্যদিকে ঈমান। রাত নেমে এলো। মুসলমানদের চোখে ঘুম নেই, কেউ নামাজ পড়ছে, কেউ দোয়া করছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে কাঁদছেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখের পানি পড়ছিল। যুদ্ধ শুরু। সকালের সূর্য উঠল। মরুভূমির বাতাস ভারী হয়ে উঠল উত্তেজনায়। প্রথমে একক যুদ্ধ শুরু হলো। মক্কার বড় বড় যোদ্ধারা সামনে এলো। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে গেলেন সাহসী সাহাবীরা। তীব্র যুদ্ধের পর মুসলমানরা বিজয় পেল। এরপর শুরু হলো পূর্ণ যুদ্ধ। তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড়, চিৎকার, ধুলোর ঝড়। চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। ফেরেশতাদের আগমন। হঠাৎ মুসলমানরা আশ্চর্য কিছু দেখতে পেল। সাদা পোশাকের অজানা সৈন্য। তারা বজ্রগতিতে শত্রুদের আঘাত করছে। এরা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠিয়েছিলাম। মুসলমানদের সাহস বেড়ে গেল। আবু জাহলের পতন। যুদ্ধের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আবু জাহল সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল। সে মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু দুই কিশোর সাহাবী সাহস নিয়ে তার দিকে এগিয়ে গেল। তারা আঘাত করল। অবশেষে ইসলামের সবচেয়ে বড় শত্রু মাটিতে পড়ে গেল। বিজয়ের মুহূর্ত, যুদ্ধ শেষ হলো। অবিশ্বাস্য ঘটনা ঘটল। মাত্র 313 জন মুসলমান বিশাল বাহিনীকে পরাজিত করল। মুসলমানদের চোখে আনন্দের অশ্রু, কারণ তারা বুঝেছিল এই বিজয় শুধু অস্ত্রের ছিল না, এটা ছিল ঈমানের বিজয়। যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতদের খোঁজ নিলেন, শহীদদের জন্য কাঁদলেন, বন্দীদের সাথে দয়া ও মানবিক আচরণ করলেন। এমনকি অনেক বন্দীকে মুক্তিও দেওয়া হয়েছিল। এই গল্প থেকে শিক্ষা এক, আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় শক্তি। সংখ্যায় কম হলেও ঈমান মানুষকে শক্তিশালী করে। 2. দোয়ার শক্তি অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের পুরো রাত দোয়া করেছিলেন। 3. সত্য একদিন জয়ী হবে, মিথ্যা যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়। 4. সাহস কখনো বয়স দেখে না। 2 কিশোর সাহাবীও ইসলামের বড় শত্রুকে পরাজিত করেছিল। কোরআনে বদরের যুদ্ধ। এই যুদ্ধের ঘটনা বিস্তারিত এসেছে কোরআনের সূরা আনফালে।